এভরিওয়ান, তো আমি বাড়িতে কিভাবে রসম বানাই আমার স্টাইলে, তো তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে তাতে আমি ফোড়নে দিয়ে দিলাম অরহর ডাল মানে তুর ডাল, একটু হিং আর একটু কালো সর্ষে। তারপরে একটা টমেটো টুকরো করে কেটে একটু নাড়িয়ে নিলাম। তারপর আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়েছিলাম। সেটার মধ্যে কি কি আছে চলো তোমাদের বলে দিই। সেটার মধ্যে আছে গোটা ধনে, রসুন, কারি পাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোলমরিচ। এইটা দিয়ে একটা জাস্ট একটুখানি পুরো ফাইন করে গ্রাইন্ড করার দরকার নেই, নর্মাল একটুখানি কোর পেস্ট করে নিলেই হবে। তারপরে দিয়ে দেবে তাতে একটুখানি হলুদ দিয়ে এই মশলাটা অল্প একটুখানি কষিয়ে নেবে। তারপরে যে অরহর ডালটা সিদ্ধ করে রাখা ছিল আগে থেকে, সেই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঝালটা তোমরা নিজেদের অনুযায়ী দিতে পারো। এটা একটুখানি ফুটে এলে তার মধ্যে তোমরা একটুখানি জলও অ্যাড করে দিতে পারো, কারণ এটা যতটা পাতলা হয় ততটা খেতে ভালো হয় আর কি। তোমরা ফোড়নে কারি পাতাও অ্যাড করতে পারো। তারপরে আমি একটু তেঁতুল জলে ভিজিয়ে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের যে পাল্পটা সেটা দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম। ব্যাস আমার মোটামুটি রসম রেডি হয়ে গেল। চাইলে তোমরা এটার মধ্যে সবজিও অ্যাড করতে পারো, সেটাও খুব ভালো লাগে খেতে। সাউথ ইন্ডিয়ান খাবার যারা পছন্দ করো তাদের কাছে তো এটা একটা দারুণ ব্যাপার হতে চলেছে। আমি তো বাড়িতে মাঝে মধ্যে বানিয়েই খাই। আর গার্নিশিংয়ে ইউজ করবে ধনেপাতা, যদি না চাও সেটা স্কিপ করতেও পারো। আমি কিছুটা বাটিতে আগে দিয়ে রেখেছিলাম, তার উপরে ডালটা ঢেলে তারপরে আবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।